আচ্ছা, এবার আমরা আসছি মকর লগ্ন বা মকর রাশি, মানে যাদেরকে ইংলিশে বলে ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্নের হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার। ওয়াও, अगेन দ্য সান কার্ড। আচ্ছা, হেলথের ক্ষেত্রে যেটা এসছে, 8 অফ পেন্টিকলসের কার্ড। 8 অফ পেন্টিকলসের কার্ড রিপ্রেজেন্ট করে হচ্ছে তপস্যা করাকে। আচ্ছা, যে কোনো জিনিস তুমি চাইছো তুমি ডেফিনেটলি পাবে, ডেফিনেটলি পাবে, কারণ 8 নম্বরের কার্ড তো, 8 মানে স্যাটার্ন, শনি, ডিলে। তুমি যেটা চাইছো তুমি সেটা পাবে, কিন্তু তার জন্য তোমাকে তপস্যা করতে হবে, তোমাকে এমনভাবে পরিশ্রম করতে হবে বা এমনভাবে তার পেছনে তোমার ডেডিকেশন দিতে হবে যেন তুমি কোনো কিছু পাওয়ার জন্য তপস্যা করছো। আচ্ছা, তো হেলথের জন্য যখন এই কার্ডটা এসছে, তো কোনো জায়গাতে তোমার যদি হেলথ রিলেটেড চেক আপ করানোর থাকে বা তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থাকে, ডিলে হবে। এবার আসছে রিলেশনশিপের ক্ষেত্রে পেজ অফ ওয়ান্সের কার্ড। अगेन পেজ, ঠিক আছে, পেজ আমি তোমাকে আগেই বলেছি যে স্কুল গোয়িং চাইল্ডকে রিপ্রেজেন্ট করে। তো পেজ অফ ওয়ান্সের কার্ড রিপ্রেজেন্ট করছে যে যেহেতু রিলেশনশিপের কার্ড, তো আলটিমেটলি দ্য পার্টনার ইজ ইম্যাচিওর। যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, যার সাথে তুমি আগামী স্বপ্ন দেখছো, হতে পারে তুমি নিজেই ইম্যাচিওর। আচ্ছা, সেই পার্টনারের মধ্যে তুমি নিজেই ইম্যাচিওর, তুমি ভাবছো আমার পার্টনার আমায় টাইম দেয় না কেন, সে হয়তো সত্যি এই মুহূর্তে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আর তুমি কিছুই করো না, তুমি বাড়িতে বসে থাকো। এবার আমি সারাদিন বাড়িতে বসে থাকি, তো আমি তো চাইবোই না যে আমি আমার পার্টনার থেকে অ্যাটেনশন পাই। হ্যাঁ, কিন্তু পার্টনার তো কাজ করে, তুমি সেই জায়গাটা বুঝতেই চাইছো না, তুমি কাঁদাকাটি করছো, ঝামেলা করছো, তুমি ভাবছো যে ও আমাকে টাইম দেয় না, আমি কি করব, আমি কি করে থাকবো। তো এটা ইম্যাচিউরিটিকে রিপ্রেজেন্ট করে। এটা হতে পারে তোমার ভাইস ভার্সা, মানে তোমার পার্টনারও হতে পারে, যে সে তোমার থেকে এরকম এক্সপেকটেশন নিয়ে বসে, বা সে হয়তো সম্পর্কটাকে খুব ক্যাজুয়ালি দেখছে, সে হয়তো কমিটেড হতেই চায় না, বা সে কমিটমেন্টের দিকে এগোতেই চায় না, বা বিয়ে নিয়ে যখনই তুমি কথা বলছো সে নাকচ করছে ব্যাপারটাকে। বা যখন একটা রিলেশনশিপকে দেখো, একটা রিলেশনশিপকে গঠন করার জন্য লয়্যালটি, ট্রাস্ট, রেসপেক্ট, সেগুলোর কোথাও না কোথাও ঘাটতি থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে এসছে দ্য সান কার্ড। अगेन দ্য সান কার্ড ইজ আ ভেরি পজিটিভ কার্ড, ভেরি গুড কার্ড। ক্যারিয়ারের দিকে খুব ভালো যাবে, নো ডাউট, কিন্তু ওভার কনফিডেন্স হলে চলবে না। অর্থাৎ হাত, তুমি ঘোড়ায় এইটুকু বয়সে ঘোড়ায় চড়ে যেতে পারছো, ইটস আ ভেরি গুড থিং, ঈশ্বরের কৃপা। কিন্তু তার মানে এই না যে তুমি হাত পা ছেড়ে ঘোড়ার উপরে চলবে, কারণ ঘোড়া যদি তোমাকে উল্টে ফেলে তোমার হাড় গোড় সব ভেঙে যেতে পারে। তাই ক্যারিয়ারের দিকে খুব ভালো, প্রমোশন হতে পারে, হাইক হতে পারে, কোনো নতুন জায়গায় তুমি জয়েন করতে পারো, তুমি বিদেশে যেতে চাইছো, তুমি বিদেশে যাওয়ার অপরচুনিটি পেতে পারো, তুমি কোনো রকম বিজনেস স্টার্ট করতে চাইছো, তুমি বিজনেসের জন্য ক্যাপিটাল জোগাড় করে ফেলতে পারো, বা বিজনেসের নতুন কোনো তুমি ওয়েবসাইট লঞ্চ করতে পারো, সব কিছু হতে পারে। বাট এমন কোনো পাকামি করো না, এমন ওভার কনফিডেন্স হয়ে এমন কোনো পাকামি করো না যে সেটা তোমার বানায়া পুরো খেল আর কি বিগড়ে যায়।